নমস্কার। আজকের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে, সেটা হলো বর্ষফল। ডিসেম্বর মাস পড়ে গেছে এবং সবাই বলছে যে 2026 সালটা বেসিক্যালি কেমন যাবে। তো আজকের আমরা আলোচনা করবো এই বৃশ্চিক রাশি নিয়ে। 2026 সালের বৃশ্চিক রাশিটা কেমন যাবে। বৃশ্চিক রাশির দু তিনটা প্যারামিটার খুব ভালো জিনিস মানে নিয়ে আলোচনা করার ব্যাপার আছে। সেটা হলো সারা বছরে এই ছোট ছোট যে প্ল্যানেটগুলো রয়েছে বর্তমানে, যেমন রবি, মঙ্গল, শুক্র, এটা হলো চন্দ্র মানে রাশি, লগ্ন মানে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন আর রাশির ওপরে আমরা কাজ করব, আজকে আলোচনা করব। এই চন্দ্রের ওপর, চন্দ্র মানে রাশি আর লগ্ন, বৃশ্চিক রাশি আর লগ্নের ওপর এইখানে বসে রয়েছে আপনার রবি, মঙ্গল, শুক্র। বর্তমানে বুধ এখানে বসে আছে, যেটা 12ই ডিসেম্বর এখানে চলে যাবে, আবার মঙ্গল এখানে চলে যাবে ধনুরাশিতে। এইগুলো হলো শর্ট প্ল্যানেট, যেটা সারা বছর ধরে ঘুরে বেড়ায়, ছোট 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 করে ঘুরে বেড়ায়। কিন্তু বর্ষফলের ব্যাপারটা যেটা হয়, সেটা ডিপেন্ড করে আপনাদের, প্রথম কথা হলো আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার ওপর তো ডিপেন্ড করেই। যার জন্য আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আমি বলি আমার কমেন্ট বক্সে, আপনারা মানে পুট করে দেবেন। তাহলেও তার ওপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। তার সাথে সাথে এই তিনটে প্ল্যানেটের ওপর হয়, রাহু, শনি আর এটা হলো বৃহস্পতি। এই তিনটে প্ল্যানেট কিন্তু বছরে একবার করে, এটা যেমন 2.5 বছর পর শনি, রাহু হলো 1.5 বছর পর, আর বৃহস্পতি 1 বছরে। তো এই বছরে সারা বছরের মধ্যে এই তিনটে প্ল্যানেট মুভ করবে। বৃহস্পতি মুভ করবে আমাদের মার্চ এপ্রিলের মধ্যে, এখানে মুভ করবে, তারপরে সারাক্ষণ থাকবে সিংহ রাশিতে, মানে নবম ভাব থেকে দশম ভাবে থাকবে। মুভ করবে, রাহু মুভ করবে আমাদের সেই ডিসেম্বর মাসে, এইখানে মুভ করবে, মানে রাহু তাহলে এখানেই থেকে যাবে। আবার শনি মুভ করবে, দেরি আছে। এই তিনটা প্ল্যানেট রয়েছে, কিভাবে মুভ করবে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। বৃহস্পতি আপনার মুভ করবে জুন মাসের 2 তারিখে, যেখানে আসবে সেখান থেকে আপনাদের থেকে লিওতে চলে আসবে। অক্টোবরের 31 তারিখে এন্টার করবে এখানে, অক্টোবর পর্যন্ত। তার আগে বৃহস্পতি আপনাদের নবমভাবেই থাকবে। তারপর রাহু আপনাদের এখানে মুভ করবে 2026 সালের ডিসেম্বর মাসে, মানে সারা বছর আপনাদের চতুর্থভাবেই থাকবে। আর স্যাটার্ন উইল বি রেট্রোগ্রেড মোশন জুলাই আনটিল ডিসেম্বর পর্যন্ত। মানে এই বছরটা আপনার যে তিনটে বড় বড় প্ল্যানেট আছে, এই তিনটে বড় বড় প্ল্যানেট কিন্তু আপনার আপাতত ম্যাক্সিমাম টাইমটাই আপনার এই একটা, দুটো আর তিনটে ঘরেই থাকবে। খুব কম জায়গায় পাবেন আপনারা যেখানে থেকে আপনাদের এটা চেঞ্জেস আসবে। বাকি চেঞ্জেস আসবে আপনাদের এই ছোট প্ল্যানেটগুলো চেঞ্জেস আসবে, তার সাথে সাথে আসবে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা। তাহলে আপনাদের এবছরটা বেসিক্যালি কী হতে চলেছে, এটা একটা সবারই জানার বিষয় আছে, সেটা আপনি বলছি। বৃশ্চিক রাশি সম্পর্কে আমি লাস্ট 1-1.5 মাস আগে থেকে আপনাদেরকে মাসিক যেটা ফল আছে সেটাতে বলে আসছি, এখনও বলছি। বৃশ্চিক রাশির জন্য 2026 সালটা কিন্তু অসম্ভব ভালো জায়গা, অসম্ভব ভালো স্থান। হলো সবথেকে বড় জিনিস হলো বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি খুবই ভালো প্ল্যানেট। এই বৃহস্পতি ভাগ্যস্থান থেকে ঘুরে দশম স্থান মানে কর্মস্থান পর্যন্তই আসবে। বাদবাকিটা মানে বছরের শেষের দিকে আসবে, কিন্তু সেটা কাজ করবে। এই বৃহস্পতিটা ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে পুরো বছরটা ভালো রেজাল্ট দিয়ে যাবে, কারণ নবম, দশম আর একাদশে থাকলে বৃহস্পতি ভালো ফল দেয়। তবে একাদশে অনেক কম ফল দেয়, নবম আর দশমে অসম্ভব ভালো ফল দেয়। বাকি এখান থেকে যেটা আপনার নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত, এখন ডিসেম্বর মাস চলছে, এইখানে রয়েছে এই চারটে প্ল্যানেট রয়েছে। এই চারটে প্ল্যানেট আপনাদেরকে ভীষণ স্ট্রং করে দিয়েছে, এবং এই প্ল্যানেটটা ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে। 4th হাউসে যেখানে রাহু রয়েছে, সে দশম স্থান পর্যন্ত সেকে কাজ করছে। কর্মস্থানের যে জায়গাটা রয়েছে, আপনারা যারা বেসরকারি জায়গায় চাকরি করেন জানেন, তারা মোটামুটিভাবে এবছরে আপনাদের ইনক্রিমেন্ট তো আসবেই, কারণ দশম স্থানে কেউ বৃহস্পতি নবম স্থানে রয়েছে, সেটা কাজ করবেই। তার সাথে সাথে আপনাদের ফরেনে যাদের বিজনেস রয়েছে, কি কাজ রয়েছে, যাদের যেমন কোম্পানিতে কাজ করেন, যারা ফরেনে যাওয়ার ব্যাপার থাকে, তারা প্রচণ্ডভাবে হেল্প পাবেন। না হলে স্টেট চেঞ্জ হবে, স্টেট চেঞ্জ হতে বাধ্য। এখনও পর্যন্ত যাদের মধ্যে ইনক্রিমেন্ট হয়নি, কিংবা যারা এখনও পর্যন্ত জব রিলেটেড কাজ নিয়ে আপনারা খুঁজছেন, গভর্নমেন্ট জব যারা আপনারা খুঁজছেন, আপনারা জেনে রাখুন, আপনারা 2026 সালে আপনাদের গভর্নমেন্ট জবের চান্সেস 80% চান্সেস এসে গেছে, আপনাদের এই বৃশ্চিক রাশির জন্য এসে গেছে। কারণ সবথেকে বড় কথাটা হলো আগামী 2-3 মাস পর্যন্ত, 1 মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত,
এই চারটে প্ল্যানেট আপনাদেরকে থার্ড হাউস ফোর্থ হাউস পর্যন্ত টেনে নিয়ে যাবে। ফিফথ হাউস পর্যন্ত যখনই টানবে, মানে আপনার মার্চ পর্যন্ত যখন টানবে, এই পুরো জায়গাটা আপনাদের জন্য, বৃশ্চিক রাশির জন্য ভীষণ পজিটিভ, পুরোটা পজিটিভ। একটা দুটো তিনটে জায়গা ছাড়া, এই তিনটে জায়গা ছাড়া বাদবাকিটা এটা পজিটিভ, আর এইটা পুরোটা পজিটিভ। এটা 3 মাস ছাড়া বাদবাকি এইখানটায় যারা রয়েছে প্রচণ্ড স্ট্রং কাজ করবে। শুধু এই বৃহস্পতির ওপর ডিপেন্ড করে কাজ করবে, আর আপনার রাহুর ওপর ডিপেন্ড করে কাজ করবে। রাহু ফোর্থ হাউসে ভীষণ ভালো রেজাল্ট দেয়, আর যখন এটা থার্ড হাউসে চলে আসবে, এখান থেকে থার্ড হাউসে চলে আসবে, এই থার্ড হাউসে যখন রাহু চলে আসবে 2026 সালের শেষের দিকে, এই থার্ড হাউস থেকে আমাদের বলা হয় কানেক্টিভিটি, কানেকশান। যারা বিজনেস করেন, যারা ছোটোখাটো বিজনেস করেন কিংবা বিজনেস করার কথা ভাবছেন, বিজনেস রিলেটেড আপনাদের যা প্ল্যান প্রোগ্রাম রয়েছে, যারা বিজনেস করেন, এই থার্ড হাউসে মানে হলো কানেকশান। আর রাহু যে লেভেলের কানেকশান দিতে পারে, যারা কোনো রকম আপনাদের ইন্স্যুরেন্সের বিজনেস, যারা কোনো এমআরের বিজনেস, মানে এমন কোনো কাজ করেন যে কাজটা আপনাদের ডক্টরসের সাথে মিট কিংবা বিভিন্ন জায়গায় মিট করতে হয়, কানেকশান তৈরি করতে হয়, এই কানেকশান আপনাকে রাহু আপনাদেরকে ভালো লেভেলে দেবে এবং অসম্ভব ভালো দেবে। এই মুহূর্তে দশম স্থান থেকে যখন বৃহস্পতি এখানে ঢুকবে, এই জায়গাটাকে আপনাকে, নবম আর দশমটাকে হিউজ পজিটিভ করে দিচ্ছে, কর্মস্থানকে আর ভাগ্যস্থানকে। কাজকর্ম নিয়ে আমার কাছে মোটামুটিভাবে লাস্ট ভিডিওতে 1000-এর বেশি একটা কমেন্ট এসছে। তাতে আমি দেখে এসেছি মানে 70% লোক কর্ম জায়গাটা নিয়ে তাদের ফ্রাস্ট্রেশন আছে, এবং কাজকর্ম নিয়ে, যে ফাইন্যান্স আসছে না, ফাইন্যান্স হচ্ছে না, কারোর কাজের জায়গা বিভিন্নভাবে আটকে গেছি, এবং বিভিন্নভাবে কোনো না কোনো জায়গায় কাজ হচ্ছেও না, পাচ্ছি না। ম্যাক্সিমাম বৃশ্চিক রাশিদের এই একটা প্রশ্ন, এবং অনেকে বলছে আমাদের ভালো হয়ই না। যারা বলছে একদমই ভালো হয় না, তাদেরকে আমাকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন, এবং আপনাদের কুষ্টি আপনাকে পাঠাবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আমি আপনাদেরকে বিচার করে দেবো। দেখবেন আপনাদের এই বছরটা এখন থেকে বলছি, এই পুরো বছরটা 2026 সাল আপনাদের, এবং 2026 সাল কমপ্লিট করার পর 2027 সালটাও আপনাদের বিচার করে দেবো, কিন্তু ওটাও ভালো হবে, কিন্তু 2026 সাল আপনারা মিলিয়ে নেবেন। আর যারা বিজনেস করবেন, যখন তারা থার্ড হাউসে আসবে, তখন দেখবেন আপনাদের বিজনেস কোথায় যায়। ছোটোখাটো বিজনেস, একটা ছোটো পানের দোকান পর্যন্ত লাগিয়ে নেবেন, সেই পানের দোকান পর্যন্ত আপনাদের সুপারহিট হয়ে যাবে, এবং হতে বাধ্য, গ্যারেন্টি। এই হলো কর্মের জায়গায়। আর একটা হলো যে কর্মটা বারবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যারা গভর্নমেন্ট সার্ভিস তো বৃহস্পতি আসছে নবম এবং দশম স্থানে, গভর্নমেন্ট সার্ভিসের চান্সেস তো আপনার আসছে, সরি। কিন্তু যারা প্রপারলি অন্যরকম চাকরি করেন, বেসরকারি জায়গায় চাকরি করেন, কিংবা অনেক সময় পরিবর্তন আছে, চেঞ্জেস আছে, ভালোর দিকে চেঞ্জেস আসবে এবং ভালো হবে। আর চেষ্টা করবেন যে কলকাতা জায়গাটা চাকরি করছেন, কলকাতা চাকরি না করে বাইরে করার চেষ্টা করবেন। যদি পান তো খুবই ভালো, এবং পেয়েও যাবেন, কারণ পেয়ে যাওয়ার অপশান আপনাদের খুব বেশি আছে। এই জায়গাটা মাথায় রাখবেন, কাজ আপনারা পাবেন, চাকরি আপনারা পাবেন, আর গভর্নমেন্ট সার্ভিসের জায়গা তো ভালোই রয়েছে। এবার হলো অর্থনীতির জায়গার কথা বলছেন, যে টাকা পয়সার জায়গা। টাকা পয়সার ব্যাপারে আমি বারবার বলেছি, এখনও বলছি, দেখুন, টাকা পয়সার যে কোনো বড় লোক আছে তাদেরও দেনা হয়ে যায়, কিংবা গরিব আছে তাদের দেনা হয়, টাকা পয়সা আটকানো যায় না। কেউ যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আটকানোর একখানা রেমেডি আছে, এটা মহা মুশকিল। প্রথম কথা জানতে হবে, যেভাবে আয় হয় তেমনভাবে ব্যয় করার মতন আপনাদেরকে মেন্টালিটি রাখতে হবে। যারা আপনাদের টাকা পয়সার ব্যাপারে আপনারা বারবার বলেন যে টাকা পয়সা আসছে চলে যাচ্ছে, কিংবা জমছে না, কিছু না, এটা কেউ করতে পারে না। আপনি আপনার পাশের বাড়ির লোককে বলবেন, ফ্যামিলিকে বলবেন, দাদু দিদা সবাইকে জিজ্ঞাসা করবেন, কেউ টাকা ওরকম করে বাঁচাতে পারেনি। যাদের কাছে হিউজ টাকা রোজগার করে তাদের ব্যাপার আলাদা, জেনারেল মানুষদের মধ্যে হয়ে ওঠে না। যারা আসবে যাবে, শুধু ইনকাম বাড়ানোর জায়গায় বলছি। এই মুহূর্তে আপনাদের ইনকামের জায়গাটা বলছিলাম, আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। এইখানটায় আপনাদের এই টাইমটা যেটা চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনাদের দেখবেন আয় ইনকামের জায়গা, যেখানে আপনার টাকা আটকে গেছে, এতদিন ধরে পাচ্ছেন না, আপনি পেয়ে যাবেন ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবেন। ডিসেম্বর যাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন। ঠিক এর মধ্যে, এই ট্রানজিটের মধ্যে, এই প্ল্যানেটগুলো, এই ট্রানজিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, একটা দুটো তিনটে প্ল্যানেটের মধ্যে পেয়ে যাবেন। ট্রানজিট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে আপনাদের, এবং হতে বাধ্য।
বিভিন্ন জায়গা প্রপার্টি বেচতে পারছেন না, বেচতে পারবেন। প্রপার্টি কেনার জায়গা তো রয়েছে, যারা কেনার প্ল্যানিং করছেন সেগুলো তো আমি আপনাদের কুষ্টি দেখে আমি বিচার করে বলেও দেবো। সেটা প্রপার্টি বেচতে পারছেন না, কিছু জিনিস বেচবেন, সেখান থেকেও আপনাদের টাকা আসবে। এবং কোথা থেকে টাকা আসবে আপনারা দেখতে পাবেন, সাডেনলি আপনাদের ওপেন হয়ে যাবে জায়গা, একদম গ্যারেন্টি ওপেন হয়ে যাবে। এই হলো আপনাদের ব্যাপার। এবার হলো রিলেশনশিপের ব্যাপার আপনাদের জায়গা বলছি, শুনুন। রিলেশনশিপের ব্যাপারটা হচ্ছে যে অনেকে ফ্রাস্ট্রেশন, যে এতদিন রিলেশনশিপের কি হচ্ছে না হচ্ছে। রিলেশনশিপটা দেখুন এই নবম স্থান থেকে বৃহস্পতি 1 2 3 4 5 6 7 8 9, 1 9 5, এই বৃহস্পতি এখানে 5এও দেখছে এখানের জায়গাটাকে। এটা হেলথ রিলেটেড ব্যাপার নিয়ে আমি আসছি। পঞ্চম স্থান থেকে রিলেশনশিপ কিংবা এই সমস্ত কিছু দেখা হয়। এই রিলেশনশিপে যাদের আজ পর্যন্ত বেশ কিছু ফ্রাস্ট্রেশন ছিল কিংবা বিভিন্ন রকম আছে, কিংবা কেউ বিয়ে করার ব্যাপার হচ্ছে, যারা বিয়ে হচ্ছে না, এই প্রশ্নও আমার কাছে আছে, বিয়ে হচ্ছে না, আমি আপনাকে বলছি এই কম্বিনেশনে, বৃহস্পতি আর শনির কম্বিনেশনে আপনাদের বিয়ের জায়গাটা ওপেন হয়ে যাবে। কোনো ম্যাট্রিমনিতে সাইডে কোনো জায়গার দিন কিংবা কিছু করুন, দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ের জন্য আপনাদের অফার এসে যাবে। এবং আপনাদের বেশি না, আমার 300 350 বেশি তো লাস্টবারে কমেন্টেই মোটামুটি এসেছিল বিবাহ হচ্ছে না, কীভাবে কবে বিয়ে হবে না হবে। আপনাদেরকে বলছি 2026 সাল আপনাদের জন্য খুব ভালো। 2026 সালের এন্ডের দিকে বিয়ে কনফার্ম, নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনার বিয়ে কনফার্ম হতে বাধ্য। এর আগে এর মধ্যিখানে মার্চ এপ্রিলের মধ্যে আপনাদের রিলেশনশিপের জায়গাগুলো দেখবেন দেখাশোনা আপনাদের মোটামুটি হয়েই যাবে এবং হবে, আর হতে বাধ্য। এই কম্বিনেশন যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে হয়ে যাবে, আর হয়েও যাবে। তাছাড়া রিলেশনশিপ ব্রেকআপ বলুন, যা বলুন, ওটা খুব কম। বৃশ্চিক রাশিদের মধ্যে ভীষণ কম প্রবণতা আছে এই বছর কিন্তু সামনের বছরের মধ্যে রিলেশনশিপ ব্রেকআপের জন্য। শান্তিতে রিলেশনশিপ থেকে যাবে এবং এমনি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটা প্রবলেম হবে যদি আপনারা স্টুডেন্ট হন, যদি আপনারা অল্প মানে বয়সী যারা স্টুডেন্ট আছে, যাদের বাবা মা হয়তো আমার চ্যানেল দেখছেন, তাদের বৃশ্চিক রাশি আছে, তাদের সন্তানদের এডুকেশনের জায়গাটায় বেশ কিছু প্রবলেম আসবে। এডুকেশনের জায়গা বেশ কিছু প্রবলেম আসবে এবং তাদের মন বসবে না পড়ায়, এবং তাদের পড়ার জায়গাটা বেশ কিছু রকম ডিস্টারবেন্স আসবে। স্কুল চেঞ্জের ব্যাপারগুলো আছে কিংবা এই সমস্ত ব্যাপারগুলো থাকলে বেশ কিছু প্রবলেম আসবে। আর 4th হাউসে রাহু বসে থাকলে কিন্তু এই একটা বড় সমস্যা দেয়, কারণ রাহুকে বেসিক্যালি কেউ খুব একটা সাপোর্ট করছে না, এই জায়গাটায় বড় প্রবলেম দেবে। এবং এডুকেশনের জায়গা প্রবলেম হবেই, এবং স্ট্রিম চেঞ্জ হয়ে যেতে পারে কিংবা এইসব হতে পারে। এই একটা বড় প্রবলেমের জায়গা রয়েছে, এটা দেখে নেবেন। বাদবাকিটা সেমনি কিছু ব্যাপার নেই, কিন্তু আপনার কুষ্টি দেখে এবং দশা অন্তর্দশা দেখে কী পজিশানে আছে তার উপর ডিপেন্ড করে কোনো রেমেডি করা যেতে পারে, এবং আপনারা জিজ্ঞাসা করে বলে দেবো। তবুও বলে দিচ্ছি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য, স্টুডেন্টদের জন্য যদি কিছু রেমেডি করতে হয়, তাহলে ম্যাক্সিমাম রেমেডি আপনার নীল সরস্বতী কবচ এটা বানিয়ে পরিয়ে দিতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হয়। এবার হলো হেলথের প্রবলেম। আজ পর্যন্ত হেলথ রিলেটেড যারা প্রবলেম পড়েছিল, বেশ কিছু রকমের এই বৃশ্চিক রাশিদের একটা বড় প্রবলেম আছে, একটা পায়ের প্রবলেম আছে, দ্বিতীয় কথা হলো অনিদ্রার প্রবলেম আছে, ঘুমের প্রবলেম আছে, ঘুম হয় না, ঘুম হবে না। সারা রাতের মধ্যে ম্যাক্সিমাম 10 বার উঠবেন, করবেন, প্ল্যানিং করবেন, কিন্তু ঘুমটা আপনার হবে না। 2টো 2:30 3টে পর্যন্ত তো মিনিমাম জেগে থাকে। আর বৃশ্চিক রাশির ব্যাপারটাই হলো স্করপিও সারা রাত যে ঘুরে বেড়ায়, আর সারা দিন ধরে আপনি স্করপিওকে খুঁজে পাবেন না। এটা বেসিক নেচার বৃশ্চিক রাশি বা লগ্নদের জন্য। তো এই ঘুমের একটা প্রবলেম। আর থার্ড হলো যে আপনার লিভার কিংবা গ্যাস্ট্রাইটিস কিছু প্রবলেম। এই প্রবলেমগুলো আপনাদের মধ্যে কিন্তু প্রচুর প্রবণতা আছে এবং আপনাদের হবেই, একদম মিলিয়ে নেবেন। তিন রকম পায়ের একটা প্রবলেম, অনিদ্রা যখনই হবে তখন আপনার প্রেশার সুগারের একটা প্রবলেম এসে যাবে, তার সাথে সাথে গ্যাস্ট্রাইটিস প্রবলেম। এই তিনটে জিনিসকে একদম মেনে নিয়ে চলতে হবে। তো এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই বৃশ্চিক রাশি এই বৃহস্পতির সাথে আর এই কম্বিনেশনে আপনাদের হেলথ রিলেটেড যে সমস্যাগুলো ছিল অনেকটা আপাতত ঠিকঠাক যাবে, অনেকটাই প্রশমন হবে। এই উইন্টারটা তো খুব ভালোভাবেই আপনাদের কাটবে। যখন গরম আসবে তখনকার আপনাদেরকে আমি আলাদা করে কোনো গিয়ে বলবো। তবে যদি কোনো রকম এর মধ্যেও হেলথ রিলেটেড কিংবা কোনো কিছু যদি আপনারা কিছু রেমেডি করতেও চান, তাহলে আমি বলবো বগলামুখী রেমেডি করবেন, কি বগলামুখী কবচ বানিয়ে পড়বেন, তাহলে আপনাদের অনেক কিছু ভালো হবে। আর একটা মেজর প্রবলেম আছে, যারা চাকরি বাকরি করছেন তাদেরকে বলছি, এই 10th হাউসে বসে রয়েছে কেতু। এইটা একটা কর্মস্থানের জন্য কিন্তু অনেক বড় প্রবলেমের জায়গা,
কারণটা হলো এইখানে আপনি যারা চাকরি করেন, যে গভর্নমেন্ট চাকরি করুন কি যাই করুন, কলিগস রিলেটেড আপনাদের সমস্যা হবেই হবে, 100% হবে। যে কলিগসই থাকবে আপনার, সেই কলিগসই আপনাকে কিছু না কিছুভাবে ডিচ করবে, ব্যাকস্ট্যাপ করবে। এবং আপনার অফিসের লোকেরাই আপনার সামনে যে ভালো কথা বলছে, সব থেকে বেশি ভালো কথা বলছে, সেই পেছনে গিয়ে আপনার নামে বলবে, জানিস তো এই কথাটা বলছিল। এই জায়গাটা একটু নজর রাখতে হবে, এটা একটা বড় প্রবলেমেটিক জায়গা। এই জায়গাটায় দেখতে হবে। এর জন্য ভালো রেমেডি আছে। যারা কুষ্টি আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, তাদের আমি পার্সোনালি বলে দেবো। খুব ভালো রেমেডি আছে, রেমেডি করলে আমাদের কাছে রেমেডি আছে, বলে দেবো, করলে আপনি এখান থেকে খুব ভালোভাবে হেল্প পাবেন। আর একটা জিনিস বলছি, যে আপনারা জানুয়ারি মাসে এন্ডের দিকে অনেকেই আছেন যে বাড়িতে কিছু না কিছু ভালো কিছু কিনতে চলেছেন, ভালো কিছু কিনে আসছে, বাড়িতে ভালো কিছু কিনে আসছে, অনেক দিনের স্টক যেটা আছে সেটা ছিল কিনতে চলেছে। যাদের আর্থিক অবস্থা খুব ভালো, তারা প্রপার্টি রিলেটেড কিছু কিনতেও পারেন, কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে, মিডিলের পর থেকে। তাছাড়া আপনারা মোটামুটিভাবে যাদের যেমন আয় তেমন উপর আপনারা পারচেসও আপনারা এখানে করতে পারবেন। কালার বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ইয়েলো, তারপরে লাল, বেগুনি, ডিপ লাল, এই ধরনের হলুদ, এই ধরনের ড্রেস আপনারা পরবেন, কালার পরবেন। আর এই রাশির জন্য হলো পলা, পোখরাজ, চুনি, পোখরাজ, পলা, চুনি, মুক্তা। মোটামুটিভাবে এইটা আপনাদের স্টোন। তবুও আপনারা যখন পড়বেন তখন আমাকে কুষ্টিটা একবার দেখিয়ে নেবেন, আমি বলে দেবো যে কোনটা পড়লে আপনাদের ভালো হবে না হবে। আর আপনাদের নাম্বার হলো 1, 3, 2, 10, 11, 5, এই নাম্বারগুলো আপনাদের জন্য খুব সুইটেবল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যদি কিছু কেনাকাটা কিংবা কোনো জায়গা কোনো ডেটে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে না থাকে, তাহলে এই ডেটগুলো আপনাদের কাছে ভালো, আপনারা দেখে লিখে নিতে পারেন। আর ভুল করে আপনারা কোনোদিনও কালো আর নীল এই সমস্ত জামা কাপড় না অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে আমি দেখেছি অনেকের মধ্যে একটা প্রবণতা এসছে, অদ্ভুত প্রবণতা এসছে, যে ব্ল্যাকের ওপর অনেক কিছু চিন্তা ভাবনা, ব্ল্যাক ড্রেস পরা কিংবা এই সমস্ত। কিন্তু আপনি এই জাতক জাতিকা হলে কিন্তু ভুল করে এই ধরনের কোনো রকম ড্রেস পরার প্ল্যানে যাবেন না, তাহলে আপনাদের হওয়া কাজও বিগড়ে যেতে পারে। তাছাড়া আপনাদের অনেক কিছু সমস্যা হতেও পারে। বাকি যেগুলো রয়েছে দিনক্ষণের ওপর ডিপেন্ড করে কী কাজ শুরু করবেন, কবে কী কাজ শুরু করবেন না করবেন, তাহলে একবার আপনার কমেন্ট বক্সে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশাটা একবার দেখিয়ে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।